একজন পুরুষ বেহেশতে গেলে হুর পাবে, অর্থাৎ আয়তলোচনা সুন্দরী সে পাবে, কিন্তু নারী বেহেশতে গেলে সেখানে সে কি পাবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে যখন কোনো পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে, সুন্দরী মহিলাদের। এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে? পবিত্র কোরআনে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 4টি জায়গায়। পবিত্র কোরআনে সূরা দুখানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে সূরা তুরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে সূরা রহমানের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর সবশেষে সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এখানে বেশিরভাগ অনুবাদে, বিশেষ করে উর্দু অনুবাদে, এই হুর শব্দটার অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা। যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা, তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে? সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহু বচন। এক বচনে হাওয়ার, যেটা পুরুষের জন্য প্রযোজ্য, আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য। এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। এর অর্থ বড়, সাদা, সুন্দর চোখ। এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে। একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, কোরআনের অনেক জায়গায় আছে। সূরা বাকারার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, যার অর্থ সঙ্গী বা সাথী। মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী, আর আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী। তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী। এটার আসলে কোনো লিঙ্গ নেই। পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর, আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর। জানতে চেয়েছেন, পুরুষরা যদি 70 জন হুর পায় তাহলে মহিলাদের জন্য কি এ ধরনের কোনো কিছু আছে? ভাই রাকিব রাফি, সমতাই ন্যায্যতা নয়। পুরুষরা 70 জন হুর পেলে স্বামীরাও 70 জন স্বামী পেলে সেটা ন্যায্যতা হবে, এমনটি আমরা মনে করছি। এটা ভুল ধারণা। দেখুন, একজন পুরুষ তিনি একাধিক সঙ্গিনী পেলে আনন্দিত হলেও মেয়েরা সচরাচর সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন যে তারা একাধিক জীবনসঙ্গিনী সাধারণত সুখী হয় না। আপনি বলবেন যে অনেক মেয়ে তো তাহলে পরকীয়া করে, অনেক মেয়ে তো বহুগামিতা করে, ইত্যাদি ইত্যাদি। এটা একেবারে বিচ্ছিন্ন বিষয়। ন্যাচারালি আপনার বিষয়টি সেরকম না আসলে। আর সবচেয়ে বড় কথা হলো, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে মানসিকতা, মানুষের যে চাহিদা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন জান্নাতের উপযোগী করেই সেটা থাকবে। কেউ বলেন যে আমি জান্নাতে গিয়ে যদি সিগারেট খেতে চাই তাহলে আল্লাহকে আমাকে দিবেন, তো এই নাপাক জিনিস, নোংরা জিনিস চাওয়ার মতো মানসিকতাই সেখানে থাকবে না আপনার ভেতরে। এটা হলো সবচেয়ে বড় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে, মেয়েদেরকে এমন কিছু দিবেন যাতে তারা সন্তুষ্ট হয়ে যাবেন, এবং কি দিবেন কি না দিবেন বিস্তারিত সব কিছুর বিবরণ কিন্তু আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর বিবরণ আমাদেরকে জানাননি। কারণ জান্নাতে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু বিষয়কে প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখে নেই, কোনো কান শুনে নেই, এবং কোনো অন্তর কোনো দিন কল্পনা করতে পারে নাই। অতএব প্রিয় ভাই বন্ধুগণ, আমরা জান্নাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কি দিয়ে খুশি করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ভালো জানেন। একজন একটা জিনিস পেলে আরেকজন ওই জিনিসটাই পেতে হবে সন্তোষের জন্য, ব্যাপারটি কিন্তু সেরকম না। পুরুষরা হুর পাবে, তো নারীরা কি পাবে? বোন ভালোই বলেছেন। আসলে কোরআন আল্লাহ তাআলা সরাসরি পুরুষকে ইন্ডিকেট করে বলেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। ওয়ালাহুন্না কিন্তু বলে, এবং সূরা ইয়াসিনে আছে হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালি আজওয়াজুহুম, তাদের। তাহলে সেখানেও কিন্তু মুযাক্কার। এই প্রশ্ন কিন্তু সবাই করেন। আসলে আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে সবচেয়ে বেশি আনন্দে রাখবেন, আর এই হুরও আনন্দের একটি অংশ। এখানে হুর মহিলাবাচক শব্দ, হুরুন মাকসুরাতুন বিল খিয়াম। তাহলে এখানে হুর শব্দটাকে মহিলাবাচক শব্দ দিয়ে সিফত দেওয়া হয়েছে। এমন কিছু সুন্দরী নারী যারা মাকসুরাতুন, যাদেরকে অলরেডি আবদ্ধ রাখা হয়েছে কিছু জান্নাতি তাঁবুর মাঝে। এখানে ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারার মাঝে আছে পুরুষবাচক শব্দ, আর হুরের মাঝে আছে নারীবাচক শব্দ। এতে বোঝা গেল যে পুরুষরা পাবে কিছু নারী, আর নারীরা কি পাবে? জান্নাতি নারীরা স্বামী পাবে। আল্লাহ জান্নাতে কোনো স্বামীহীন নারীকে দেবেন না। জান্নাতে স্বামীহীন কোনো নারী থাকবে না, কারণ স্বামীহীন থাকাটা অপূর্ণতা, কষ্টের। আর জান্নাত কষ্টের জায়গা নয়। এই জন্য জান্নাতি নারীরা স্বামী পাবেন। যে সমস্ত নারীদের স্বামী দুনিয়াতে
ছিল কিন্তু জান্নাতি স্বামী নয়। যেমন হযরত আসিয়া আলাইহিস সালাম, ওনার স্বামী ফেরাউন, তো সেখানে জান্নাতি নয়। তো আসিয়া কি স্বামীহীন থাকবে জান্নাতে? না, আল্লাহ ওনাকে স্বামী দেবেন। অথবা যে সমস্ত মহিলা বিবাহিতাই না, বিবাহের আগে মারা গেছে কিন্তু ছোট বয়সে মারা গেছে। কম বয়সে মারা গেছে কিন্তু জান্নাতি, সে স্বামীহীন থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়া যে সমস্ত পুরুষ তাদের স্ত্রী জাহান্নামী অথবা স্ত্রী নাই, যেমন হযরত নূহ আলাইহিস সালাম ওনার স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালাম তাদের ওনার স্ত্রী জাহান্নামী, ওনারাও পাবেন ওনারা তো জান্নাতে গিয়ে আনমেরিড থাকবেন, জান্নাতে আনমেরিড থাকবে না, ওনাদেরকে আল্লাহ তাআলা দেবেন। তো ঠিক স্ত্রী পাবে, পুরুষ নারী স্বামী পাবে। এখন প্রশ্নটা কিন্তু এখানে না, প্রশ্নটা হলো 72 বা 70 জনের মাঝে নিয়ে। হাদিসে আসছে আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80,000 খাদিম ওয়া 72 যাওজা। জান্নাতীদের মাঝে সবচেয়ে কম মর্তবার যে জান্নাতি থাকবে তার খেদমতের জন্য খাদেম থাকবে 80,000 এবং তাকে দেয়া হবে 72 জন হুর। কোন হাদিসে 70, কোন হাদিসে আসছে 72। তা আমাদের বোনেরা এখানে এসে বলেন যে স্বামী পাবে, এটা ঠিক আছে, কিন্তু আমরা কি 72 জন স্বামী পাবো? একজন পুরুষ যদি হুর পায় অনেক 70-72, আমরা কতজন পাবো? প্রশ্নটা মূলত এইটা। তা আমি বলবো ঠিক এই প্রশ্ন কিন্তু দুনিয়াতেও খাটবে, কারণ দুনিয়ার স্বামী 4 জন স্ত্রী নিতে পারে। কোরআন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন না ওয়া সুলাসা ওয়া রুবা। একজন স্বামী চাইলে সে 2টি বিয়ে করতে পারে, 3টিও পারে, 4টিও পারে একসাথে। কিন্তু দুনিয়ার কোনো মুমিন নারী কি প্রশ্ন করেছে যে আমরা মুমিন নারীরা কেন 4টি বিয়ে করতে পারবো? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকত আমরা শুনি না। কারণ আল্লাহ তাআলা মেয়েদেরকে দুনিয়াতে একাধিক স্বামী একসাথে গ্রহণ করার মানসিকতাই দেননি। আর এই মানসিকতার ব্যতিক্রমে গিয়ে 2-1 জন যারা বেশি স্বামী চাইছে, যেমন তাসলিমা নাসরিন কিন্তু চাইছিল, এখন স্বামী ছাড়াই থাকা লাগতেছে। যে বেশি চাইছে একটাও পায়নি, এখন তার একটাও নাই, যে কয়জন ছিল সবাই চলে গেছে তাকে ছেড়ে। তাহলে মেয়েদের মেন্টালিটি আল্লাহ তাআলা দুনিয়াতে একাধিক স্বামীর যেমন দেননি, সে একজন স্বামী নিয়ে সন্তুষ্ট থাকে। জান্নাতেও কোনো মেয়ে একাধিক স্বামী চাইবে না। আর দুনিয়াতে পুরুষের মানসিকতার কারণে আল্লাহ তাআলা কিন্তু 4 পর্যন্ত সংখ্যা দিয়েছেন। আর এই মানসিকতা জান্নাতে থাকবে বিধায় আল্লাহ সেখানে 72 পর্যন্ত দিয়েছেন। এখন অধিক সংখ্যার স্বামীর প্রত্যাশা নয়, বরং জান্নাত পাওয়ার প্রত্যাশা করা দরকার। আর যে মেয়েটা জান্নাত পেয়ে যাবে, জান্নাত পাওয়ার পরে তার যদি একাধিক স্বামীর মানসিকতাই সেখানে না থাকে, তাহলে তো সেখানে প্রশ্নটা আসবে না। তিনি জান্নাতে আমরা অনেক সুন্দরী হুর পাবো, তবে আমি যদি জান্নাতে হুর না চেয়ে শুধু আমার স্ত্রীকে চাই, তাহলে কি জান্নাতে দুনিয়ার সেই স্ত্রীকে হুরের মতো সুন্দরী হিসাবে পাওয়া যাবে? আমার স্ত্রী প্রায়শই বলে পুরুষরা জান্নাতে সুন্দরী হুর পাবে, তাহলে আমরা মহিলারা কি পাবো? প্রিয় দর্শক, আমাদেরকে প্রথম যে বিষয়টি এখানে উপলব্ধি এবং অনুধাবন করতে হবে সেটি হলো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাবান্দীদেরকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন সে সম্পর্কে কোরআনে পাকের এবং হাদিসের 2টি উদ্ধৃতি আমরা এখানে প্রণিধান করতে পারি। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে আর সেই জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে তা যা তোমাদের মনে চায় এবং যা তোমরা আবেদন জানাবে, তার সবটারই আল্লাহ রাব্বুল আলামিন আয়োজন করবেন। দ্বিতীয় হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে যারা বেহেশতবাসী হবে, জান্নাতবাসী হবে, সেই সকল নারী পুরুষদের জন্য আল্লাহ কি আয়োজন রেখেছেন, কেমন ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, তার বিবরণ দিতে গিয়ে আল্লাহ নবী ইরশাদ করেছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে বেহেশতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতবাসীদের জন্য প্রস্তুতকৃত নিয়ামত এবং পুরস্কার সমূহ এমন যে যেটা কোনো চক্ষু দেখেনি, যেটার বিবরণ কোনো কর্ণ শুনেনি এবং যার কল্পনাও কোনো হৃদয়ে আসেনি। সুতরাং প্রকৃত অর্থে জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে কেমন কেমন নিয়ামত এবং উপহার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন তার কিঞ্চিত বিবরণ কোরআন হাদিসের মধ্যে এলেও পূর্ণাঙ্গ বিবরণ আমরা কেউই জানি না, সেটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তবে যে সকল বিবরণ রয়েছে তার মধ্যে এটা হুরের যে বিবরণ আমরা পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতবাসী পুরুষদেরকে হুর দিবেন। প্রশ্ন হলো, যদি কোনো জান্নাতি পুরুষ হুর না চেয়ে দুনিয়ার স্ত্রীকে চায় তাহলে সে পাবে কিনা? এই ভাই সেই প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের জবাবও কোরআনের আয়াতের আলোকে যেটুকু বোঝা যায় সেটা হলো যে যদি স্ত্রী তার আমলের দ্বারা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় তাহলে সেও জান্নাতে যাবে, এবং স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যায় তাহলে স্বামী স্ত্রী তারা জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী সুলভ তারা থাকবে। এই স্বামী হবে জান্নাতি স্ত্রীর স্বামী এবং জান্নাতি সেই স্ত্রী হবে ওই স্বামীর স্ত্রী। সেই স্ত্রী থাকবে, এবং যদি কোনো পুরুষ এটা চায় যে সে অন্য কোনো হুর তার প্রয়োজন নেই, বরং সে শুধুমাত্র দুনিয়াবি তার যে স্ত্রী ছিল সেই স্ত্রীকে নিয়েই সে সন্তুষ্ট থাকবে বা সেই স্ত্রীর উপর সে ক্ষান্ত থাকবে এবং তার আর হুরের প্রয়োজন নেই, কোরআনে পাকের আয়াতের আলোকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোবাঞ্ছা সেটাও পূরণ করবেন। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফিতরাত এবং মানুষের যে সৃষ্টি তত্ত্ব বা মানুষের যে সৃষ্টিগত মানসিকতা, সে থেকেও বোঝা যায়
যে জান্নাতের মধ্যে দুনিয়ার যে স্ত্রী তিনি যদি আমলের মাধ্যমে জান্নাত লাভ করেন তাহলে তিনি জান্নাতের মধ্যে সম্মানিত হবেন, এবং যদি সেখানে অন্যান্য হুররা থাকেও তাহলে তারা সকলেই সেই দুনিয়াবী স্ত্রী, জান্নাতি স্ত্রী তার অধীনস্থ হবে এবং তারা তার সেবিকা বা এই জাতীয় কিছু একটা হবে। তারা অবশ্যই সেই জান্নাতি স্ত্রীর চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন, এবং পুরুষের কাছে, জান্নাতি পুরুষ ব্যক্তির কাছেও নিজের জান্নাতি স্ত্রীর চেয়ে কোনোভাবেই অধিক মর্যাদা সম্পন্ন এবং অধিক আকর্ষণীয় হবে না।